হুট করে কাল রাতে মেয়ে বলছে, মা আমি বিরিয়ানি খাবো। আমি মাংস কিছু রেখে দিয়েছিলাম, তারপরে আমি হুট করে অল্প সামান্য পরিমাণে বিরিয়ানি করে নিলাম। দেখো একটা বোলের মধ্যে মাংস দিয়ে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 8 ঘন্টার জন্য। এক এক কি দিচ্ছি, কি প্রসেসে করছি তোমরা দেখতে থাকো। সব মশলা দিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা সব একসঙ্গে দিয়ে, সরষের তেল দিয়ে সব একসঙ্গে ম্যারিনেট করে নিব। আমি সব ম্যারিনেট করে নিলাম, 8 ঘন্টার জন্য রেখে দিব এই মাংসটাকে। তারপরে এক সসপ্যানের মধ্যে আমি জল দিয়ে গোলমরিচ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে, তেজপাতা দিয়ে জল গরম করে নিয়েছিলাম। এখন চালগুলো ছেড়ে দিচ্ছি আমি। একটা কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজগুলি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলি আমি বেরেস্তা করে নেব, লাল লাল করে বেরেস্তা ভেজে নেব। দেখতে থাকো কি 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 প্রসেসে বিরিয়ানি করা হয়। দেখতে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেই তেলে আবার আলু কেটে রেখেছিলাম, আলুগুলিও লাল লাল করে ভেজে নেব। এখন তুলে নিচ্ছি আলুগুলো আমি। তো সেই তেলেই আবার আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই তেলেই আমি আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে মশলা দিয়ে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হলে সেই ভাজা মশলাতে আমি মাংসগুলো ছেড়ে দেব। দেখতে থাকো। এখন মাংসগুলা ছেড়ে দিচ্ছি আমি সেই মশলাটাতে। এখন হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন হয়ে গেল, আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে প্রায় হয়ে গেছে সেদ্ধ। তারপরে একটা সসপ্যানের মধ্যে আমি একটু ঝোল দিয়ে মাংস ছেড়ে তারপরে এক এক লেয়ার সাজিয়ে নেব। তারপরে ভাত দিয়ে নিলাম। তারপরে ভাতের উপরে কী কী দেই দেখতে থাকো। তারপরে আলু দিয়ে নিলাম। তারপর ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। ডিম দিয়ে নিলাম, বেরেস্তা দিয়ে নিলাম। তারপরে কেসার মশলা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল সব দিচ্ছি এক এক করে। মাংস দিয়ে নিব, এই যে মাংস দিয়ে নিলাম, কেসার দিয়ে নিলাম। তারপর আরেকটা লেয়ার সাজিয়ে নেব। তারপর বেরেস্তা দিয়ে নিলাম। তারপরে আলু ভাজাটা দিয়ে নিলাম, ডিম দিয়ে নিলাম। ডিমটা নাও দিতে পারো, যার যার চয়েস। ডিমটা না দিলেও হয়, আমি দিয়ে নিয়েছি, খাই যেহেতু। তারপরে কেসের জল দিয়ে নিলাম। তারপরে আরেকটা লেয়ার সাজিয়ে নেব। সামান্য পরিমাণে করেছিলাম, ছোটো সসপ্যানেই করেছিলাম। তারপরে বেরেস্তা দিয়ে, এটা লাস্ট লেয়ার। এটার মধ্যে উপরে বেরেস্তা দিয়ে নিলাম, কেসের জল দিয়ে নিলাম। তারপরে আটা ছানে রেখেছিলাম, ওটা দিয়ে একটু ঢেকে দিলাম। 8 ঘন্টার জন্য ছেড়ে দিলাম। তারপরে হয়ে গেল 8 ঘন্টা। এখন দেখো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে, লাইক কমেন্ট করে জানিও তোমরা। এখন একটা প্লেটে আমি তুলে নেব। কেমন হয়েছে আমি একটু দেখব। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে।